আমার নাতনির বয়স মাত্র 2 বছর পার হইতে আছে। ওর মা একটা জামা বানায় দিছে, জাযাকাল্লাহ, কলিজা পুড়িয়ে গেছে। আমার নাতনি যদি কিছু খাওয়ার পর আলহামদুলিল্লাহ, সেদিনকে পায়জামা পরাইতেছিলাম, আগে সে ডাইন পাও দিয়া দিছে। এ মুসলমানের বাচ্চা। মান্দার গাছ জন্ম হয় মান্দার গাছ হিসাবে, রেন্ট্রি জন্মই হয় রেন্ট্রি হিসাবে। চন্দন গাছ, জোরে বলেন, চন্দনের জন্ম, চন্দন, চন্দনের জন্ম, চন্দনের জন্ম, চন্দন, চন্দন জন্ম অবস্থায় ঘ্রাণ দামি। মুসলমানের বাচ্চার জন্মই হয় মুসলমান হইয়া। তুমি মুসলমান, তুমি খ্রিস্টানের সন্তান নও, তুমি ইহুদির বাচ্চা না, তুমি হিন্দুর বাচ্চা না, তুমি মুসলমানের বাচ্চা। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি কি? আমি একজন মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। কাজী খ্রিস্টানের বাচ্চার মতো তোমার আমার বাচ্চা মুসলমানের বাচ্চা হইতে পারবে না। মুসলমানের বাচ্চা জন্ম হওয়ার পরেই তার কানের মধ্যে আযান দিতে হবে, আর এক কানে কামত দিয়া দিতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে তাহনিক করাইতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে, দামি উত্তম নাম, শ্রাবণী নয়, শান্ত নয়, মিন্টু কিন্তু লতা পাতা নয়, সুন্দর একটা দামি নাম রাখতে হবে, আকিকা দিতে হবে। যখনই কথা শুরু করবে প্রথম যেন জিক্রুল্লাহ বের হয়। প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যার প্রথম হবে জিক্রুল্লাহ, শেষ হবে জিক্রুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ। যার প্রথম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কথা শুরু মাওলার জিকির দ্বারা, ওই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাচ্চা ছোটবেলার থেকে ড্যান্স শিখিয়া বড় হবে না, আমার বাচ্চা তার মার সাথে সেজদা দিয়া বড় হবে। আমার মুসলমানের বাচ্চা তার মার সাথে রুকু দিয়া বড় হবে। আমার মুসলমানের বাচ্চা তার মার সাথে মোনাজাতের দোয়া করে বড় হবে। আমার বাচ্চাকে কিছু দিলে জাযাকাল্লাহ বলবে। আমার নাতনির বয়স মাত্র 2 বছর পার হইতে আছে। ওর মা মাত্র কথা শিখছে, ওর মা একটা জামা বানায় দিছে, জাযাকাল্লাহ, কলিজা পুড়িয়ে গেছে। আমার নাতনি যদি কিছু খাওয়ার পর আলহামদুলিল্লাহ, সেদিনকে পায়জামা পরাইতেছিলাম, আগে সে ডাইন পাও দিয়া দিছে। এ মুসলমানের বাচ্চা, হিন্দুর বাচ্চা না, খ্রিস্টানের বাচ্চা না। মুক্তার জন্মই হয় মুক্তা হইয়া, ডায়মন্ড জন্ম হয় ডায়মন্ড হইয়া, স্বর্ণ জন্ম হয় স্বর্ণ হইয়া। তুমি মুসলমানের সন্তান, তোমার জন্মটা মুসলমান অবস্থা হওয়া চাই। আজকে মুসলমানের বাচ্চা কলেমা জানে না, কিরাত জানে না। এক বড় ব্যারিস্টার বাবার জানাজায় দাঁড়াইছে, জানাজার নামাজে দাঁড়াবার পরে খুব অজোরে কান্নাকাটি করতে আছে, মারাত্মকভাবে কাঁদতে আছে, কাঁদতে 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 অস্থির। সবাই ভাবছে মনে হয় বাবাকে খুবই বেশি মোহাব্বত করতো, বাবার বিরহ বেদনায় খুব বেশি কান্নাকাটি করতে আছে। দাফন টাফন করার পরে যখন কান্না থামছে, সবাই বলছে আপনি মনে হয় আপনার বাবাকে খুবই বেশি মোহাব্বত করতে, এর জন্য আপনি সহ্য করতে পারেন না, অনেক বেশি কান্নাকাটি করতে আছেন। বলে বাবাকে মোহাব্বত করি, কোনো সন্দেহ নাই, কিন্তু বাবার মৃত্যুর কারণে আমি এত বেশি কাঁদতেছি না, তাহলে কান্নার কারণটা কি? বলে দেখো আমি তো লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করি আসছি, বহুত বড় শিক্ষিত, অনেক কিছু জানি, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারলাম না, জানাজার দোয়া পড়তে পারলাম না। এই আফসোসে কাঁদতে কি শিখলাম? আজকে মুসলমানের সন্তানরা সূরা ফাতিহাও জানে না,
কয়েকটা সূরা শুদ্ধভাবে পড়তে পারে না, কলেমা পড়তে পারে না। আমার নবী দুনিয়াতে কেন আসছিলেন, কি নিয়ে আসছেন? ও মুসলমান, খবরদার, আল্লাহ আল্লাহ রসুলকে ভালো না বাসিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, এ মুসলমান বাবারা, আমার কলেজের বাবারা, এ আমার স্কুলের বাবারা, এ আমার ইউনিভার্সিটির বাবারা, এ আমার পর্দায় মা বোনেরা, যদি মাওলাকে নিয়ে মাওলাকে রাজি খুশি করিয়া সুন্নাত অনুযায়ী চলিয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। তখন যুবক দেখবে আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, আমার নবীর চেহারার সাথে তার চেহারার মিল, আমার নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, আমার নবীর দলের সাথে তার দলের মিল, আমার নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, আমার নবীর সাথে তার নেতার মিল। দেখি আমার নবীকে চিনিয়া ফেলাইবে, বলবে আজ আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আমার মাওলার ডাক দেবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী তার উম্মতকে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইবে। মানসারে বালাম নিয়াজ মাবাদা, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দিয়া জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে